একটা ছেলেকে আমি ভীষণ ভালোবাসতাম, পাগলের মতো ভালোবাসতাম। এই ভালোবাসার পিছনে কারণ ছিল, কারণ তার ব্যবহার, মায়ায়, কথাবার্তায় আমি মুগ্ধ হয়ে গেছিলাম। যে ছেলেটাকে আমি একদম সহ্য করতে পারতাম না, পছন্দ করতাম না, সেই ছেলেটাকে আমি আমার জীবনের একটা অংশ বানিয়ে নিলাম। ঠিক আছে, সেই ছেলেটাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, এতটাই বিশ্বাস করতাম। এই বিশ্বাসের কারণেই আমি তার নামটা আমার বুকের বাঁ পাশে তার একটা অক্ষর লিখেছিলাম। এমনভাবে লিখেছিলাম সেটা কখনো মুছার নয়, মৃত্যুর আগ পর্যন্ত সেটা থেকে যাবে। সেই বিশ্বাসটা আমার ভাঙতে বসলো। সে আস্তে আস্তে চেঞ্জ হতে লাগলো। যে 1 মিনিট কথা না বলে তার অস্থিরতা বেড়ে যেত, আমাকে না দেখলে সে পাগলের মতো করতো। সেই মানুষটাই আমি মেসেজ দিলে সিন করে না, ফোন দিলে ধরে না। ঠিক আছে, এবং নানান বাহানা, অনেক কথা শোনাতো। আমি তার বদলটা আস্তে আস্তে বুঝতে পারি, কিন্তু কিছু বলতে পারি না। একদিন শুনি এক বন্ধুর কাছে সে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে গেছে। সেই মেয়েটাকে সে ভীষণ ভালোবাসে এবং তাকে বিয়ে করবে। সে এক বড় লোকের মেয়ে, আমি তেমন বড় লোকের মেয়ে ছিলাম না, আমি মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে ছিলাম। তার সাথে সে সময় দিচ্ছে, কথা বলছে, কিন্তু আমাকে সে কিছুই বলেনি। আমি অন্যের মুখ থেকে শুনে তাকে ফোন করে জানতে চাই। সে আমার সাথে খুব বাজে ব্যবহার করলো। তার ব্যবহার দেখে আমার আকার যেমন এক হয়ে গেল। এই কি সেই মানুষ যে ভালোবাসার জন্য আমার পায়ে পড়ে থাকতো? আজ তার এই বদল, সে মোহে পড়েছে টাকা পয়সা, অট্টালিকা। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তারপর তাকে বললাম, দেখো, আমি তোমাকে আর কখনোই বিরক্ত করব না। আমি বুঝে গেছি তোমার ভিতরে আমি আর নেই, তাই জোর করে তোমার কাছে আমি আর কখনোই ভালোবাসা চাইবো না, অধিকারও চাইবো না। ভালোবাসা নিয়ে আমি তোমার জীবন থেকে সরে যাব, তুমি সুখে থেকো, ভালো থেকো। ঠিক আছে, এ বলে ফোনটা কেটে দিই। কিন্তু সে আমার আর কোনো খবরই রাখেনি, কখনোই না। আমার পরিবার থেকে সম্বন্ধ দেখছে, আগে আমি তাদের না করে বুঝিয়ে শুনিয়ে রেখেছি, এখন আমি কিছুই বলি না। আমি বলেছি, তোমাদের পছন্দ মতোই আমি বিয়ে করব। তারপরে তারা দেখে শুনে খুব ভালো জায়গায় আমাকে বিয়ে দেয়। সেই ছেলের বাড়ি ভীষণ বড় লোক, সেটা অনেক ভালো। ঠিক আছে, খুব ভালো একটা পরিবারে আমার বিয়ে হয়। আমি সেখানে বউ হয়ে তার বাড়িতে যাই। ছেলেটার বাবা মা কেউ ছিল না, ভাবির কাছে বড় হয়েছে। সেখানেই আমি সংসার জীবনের স্বপ্ন নিয়ে তার বাড়িতে যাই। কিন্তু ওই যে জীবনে ভালোবেসে বিশ্বাস করে একটা ভুল করেছিলাম, হৃদয়ে যার নামটা লিখেছিলাম, দেহের ভিতরে ক্ষত করে লিখেছিলাম, যেটা কখনো মুছবে না, চেষ্টা করলেও যাবে না, সেটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। সে বাসর ঘরে রাতে আমাকে জিজ্ঞেস করলো, তোমার এখানে কি? কারণ নামটা ভালোবেসে বুঝতে পারছিল না, কিন্তু দাগটা দেখা যাচ্ছিল। আমি কিছুই বলিনি, আমি আরও কাপড় দিয়ে ঢেকে রাখছিলাম। সে আর তেমন কিছু বলেনি। সকাল হলো, ঠিক আছে, আমাকে সে আবারও প্রশ্ন করলো, তোমার সেই, একটু কাপড়টা সরো, আমি দেখি ওখানে কি। রাতে যে দেখলাম, ভালো করে দেখতে পাইনি, এখন দেখি তোমার ওখানে কিসের দাগ। হয়তো আমি ডাক্তার দেখে যদি ভালো করতে পারি। আমি বললাম, এই দাগ কখনো ভালো হবে না। ঠিক আছে, তারপরে আমি তাকে ভাত দিতে যাই দুপুরবেলা। সে খেতে বসেছে, আমি ভাতের গাবলা নিয়ে তার সামনে গেলাম। বাতাসে আমার শাড়ির আঁচলটা উড়ে গেল, সে দাগটা বের হয়ে গেল। আমি অমনি ভাতের গাবলাটা হাত থেকে ছেড়ে দিয়ে কাপড়ের আঁচল নিয়ে সেখানে ঢেকে দিলাম। সে আশ্চর্য হয়ে গেল যে আমি তার স্বামী, আমার সামনে কাপড়ের আঁচল উড়ে গেলে ক্ষতি কী, ভাতের গাবলাটাই ফেলে দেবে। সে আশ্চর্য হয়ে আমার হাতটা টান দিয়ে ধরে ঘরের ভিতরে নিয়ে দরজা লাগিয়ে দিল এবং আমার শাড়িটা টেনে খুলে ফেললো এবং সে দাগটা দেখলো যে একটা অক্ষর লেখা।
তখন সে জিজ্ঞেস করলো, এটা কার নাম, কার নামের অক্ষর? এটা তো তোমার না। আর এভাবে কেউ কারোর নাম, নিজের নাম লেখে না। তুমি কাউকে ভালোবাসতে। তখন তার আমি পায়ে পড়লাম, বললাম আমি সবই বলবো, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, আপনার কাছেই আমাকে রেখে দেবেন, কথা দেন। সে কোনো কথার উত্তর দিল না। সে চুপ হয়ে দাঁড়িয়ে রইল এবং বলল, কেন তুমি এভাবে আমাকে ঠকালে? তুমি অন্য কাউকে ভালোবাসতে, কেন আমাকে বিয়ে করলে? আমি তাকে সবটা খুলে বললাম। সে আমার সাথে বেইমানি করেছিল, আমি বুঝতে পারিনি। তারপরে সে বলল, তার বেইমানির ফল কি আমি দেব? আমি তোমার সাথে আর সংসার করব না, আমি তোমাকে ছেড়ে দেব। কারণ তোমার কাছে গেলেই আমার মনে পড়বে তোমার দেহে অন্য কারোর নাম কত করে লেখা। সেখানে আমি সুখ পাবো না, শান্তি পাবো না, সারাটা জীবন আমি জ্বলে পড়ে শেষ হয়ে যাব। আমি তাকে হাজারবার বোঝালাম, পায়ে পড়লাম যে আমি আমার সবটা দিয়ে আপনাকে ভালোবাসবো, সুখে রাখবো, বিশ্বাস করেন, আমাকে ছেড়ে দেবেন না। আমার বাবা মা মুখ দেখাতে পারবে না। সে কোনো কিছুই শুনলো না। সে আমাকে ডিভোর্সটা দিয়েই দিল, পরিবারের কাছে আমাকে তুলে দিল, বলে এ মেয়ে নিয়ে আমি কখনোই সংসার করতে পারবো না। আসলে ভালোবাসি এমন ভুল কেউ কখনো করবেন না। কখনোই দেহে কারোর নাম কত করে লিখবেন না, কারণ ভালোবাসাটা ক্ষণস্থায়ী। মানুষ সময়ের সাথে পাল্টে যেতে পারে, তাই ভুলেও এরকম সর্বনাশ কখনোই ডেকে আনবেন না।